নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমার দাদার জন্মদিন উপলক্ষে কিছু রান্নাবান্না করলাম। আগের ভিডিওতে যেমন আমি বলেইছিলাম যে আমার মা হচ্ছে একদিন নিরামিষ, একদিন আমিষ করে। নিরামিষটা একদিন হয়ে গেছে আর আমিষটা আজকে আমি একটা করছি, বাদবাকি আমার মা করছে। আজকের আইটেমে আছে বাসন্তী পোলাও, কষা মাংস, খাসির মাংস আর ফিশ ফ্রাই। আপনাদের সাথে আজকে আমি বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শেয়ার করে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি ৪ কাপ রাইসের চাল নিয়েছি। এখানে ৩ কাপ দেখাচ্ছে ঠিকই কথা, আমি নিয়েও ছিলাম, তারপর কম মনে হচ্ছিল বলে আমি আর ১ কাপ দিয়েছি। আর এই চালটাকে ভালো করে ধুয়ে ০.৫ ঘন্টার মতো ভিজিয়ে রাখুন। আধ ঘন্টা পর এই চালটাকে আবার জল ঝরিয়ে কিছুক্ষণ রাখুন। জল ঝরে গেলে সেটাকে আবার আলাদা পাত্রে করে রাখুন। এবার এতে কিছু কিছু জিনিস দিতে হবে ম্যারিনেট করে রাখার জন্য। এক এক করে বলি। ১ চামচ, হাফ চামচের মতো আদা বাটা, ৪ চামচ হচ্ছে চিনি। আপনারা যেমন মিষ্টি চান সেরকম অনুযায়ী আপনারা মেজারমেন্ট করে দিতে পারেন মিষ্টিটা। আমরা একটু সবাই কম খাই। এবার ১ চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো নুন, এতে ১ চামচ ঘি আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি। ১ চা চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার জিনিসটাকে ভালো করে মাখিয়ে রাখুন। ওটা কিছুক্ষণ মাখিয়ে মিনিমাম ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন। এবার একটা আপনারা চাইলে কড়াও নিতে পারেন, একটু বড় কড়া হলে। আর আমি এখানে যেহেতু কোয়ান্টিটিটা যা নিয়েছি সেই অনুযায়ী কড়াতে হবে না বলে আমি একটা হাঁড়ি নিয়েছি। এতে আপনারা আপনাদের মতো বেশি নিতে চাইলে বেশি, কম নিতে চাইলে কম, আপনাদের মতো। আমি এখানে বেশি বেশি হচ্ছে কাজু আর কিশমিশটা নিয়েছি, নিয়ে ভালো করে ভেজে তুলে রেখেছি। ভাজা হয়ে গেলে এবার ওই তেলেতেই ২টো তেজপাতা, ২টো এলাচ আর একটা দারচিনি ফোড়নে দিয়ে দিন। ওটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিন যে আগে থেকে মেখে রাখা যে চালটা আছে পুরোটা দিয়ে দিন। এটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি যে কাপের মেজারিং করে চালটা নিয়েছিলাম, যেমন ৪ কাপ নিয়েছি, সেই অনুযায়ী আমি ৮ কাপ জল নিয়ে সেটাকে গরম করতে বসিয়েছিলাম। এতে ঠান্ডা জল দেয়া যাবে না, দিলে গরম জলই দিতে হবে, নাহলে ভালো টেস্ট আসবে না, টেস্টটা বেরিয়ে যাবে। বাসন্তী পোলায় এই জলের মেজারমেন্টটাতেই অসুবিধে হয়। এতে বেশি হয়ে গেলে গলা গলা হয়ে যায়, বা কম থাকলে একটু খাজা খাজা থাকে বা শক্ত থাকে, এই ব্যাপারটা। তাই এটা 1:2 এতে রাখলেই, অনুপাতে রাখলেই জিনিসটা ঠিকঠাক একদম হয়। এটা যতক্ষণ নাড়া হতে হতে দেখুন যেমন একটু ট্রান্সপারেন্ট মতো হয়ে যাবে, তখন এতে যে গরম করতে দিয়েছিলাম জলটা, সেই জলটা পুরোটা দিয়ে দেবো। ভালো করে ঘেঁটে নিয়ে এবার দিয়ে চাপা দিয়ে দেবো। ১০ থেকে ১৫ মিনিট দিলেই এই রান্নাটা হয়ে যায়। আর প্রথমটা হচ্ছে হাই ফ্লেমে দিয়ে, তারপর কিছুক্ষণ লো ফ্লেমে দিতে হয়। ৫ মিনিট হাই ফ্লেমে দিয়ে যখন লো ফ্লেমে দেবেন, তার তার মাঝখানে যখন ১০ মিনিট হয়ে যাবে, তখন খুলে যখন দেখবেন যে এরকম হালকা হালকা জল আছে, তাতে এবার ওই যে বাদাম আর কিশমিশটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে আর ৫ মিনিট হচ্ছে দমে রাখলেই রান্নাটা রেডি হয়ে যাবে। আর আমি যেভাবে করেছি সেভাবে করলে একদম পারফেক্ট বাসন্তী পোলাওটা রেডি হবে।
আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।